মধ্যশিক্ষা পর্ষদের আবেদনে সাড়া দিল শীর্ষ আদালত। এ মাসের ৩ তারিখে ২৫,৭৫২ জন শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতির বেঞ্চ। ২০১৬ এসএসসির গোটা প্যানেলই বাতিলের নির্দেশ দেয় শীর্ষ আদালত। রায় পুনর্বিবেচনার আবেদন জানায় মধ্যশিক্ষা পর্ষদ। যারা অযোগ্য নন এরকম শিক্ষক ও শিক্ষাকর্মীদের এবছরের ৩১শে ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল রাখার আবেদন জানিয়েছিল পর্ষদ। বলা হয়, একবারে এত শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে গেলে রাজ্যের ৭,৪৮৭ উচ্চ বিদ্যালয় এবং ৬,৯৫২ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পঠন পাঠনে সমস্যা হবে। বৃহস্পতিবার পর্ষদের সেই আবেদন বিবেচনা করে প্রধান বিচারপতির বেঞ্চ। শীর্ষ আদালত এরপর নির্দেশ দেয়, চিহ্নিত দাগী বা অযোগ্য নন এরকম শিক্ষকরা আপাতত স্কুলে যেতে পারবেন। ৩১শে ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরি বহাল থাকবে। এই ৯ মাসের বেতন পাবেন শিক্ষকরা। অযোগ্য নন এরকম শিক্ষকদের চাকরিতে আপাতত বহাল রাখার কথা বললেও গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের জন্য এই নির্দেশ প্রযোজ্য নয় বলে জানিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। এর আগে প্রধান বিচারপতির বেঞ্চ ৩ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে বলেছিল। বৃহস্পতিবারের নির্দেশে সেই সময়ও বৃদ্ধি পেয়েছে। নতুন নির্দেশে শীর্ষ আদালত জানিয়েছে, ৩১শে মের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে এসএসসি মধ্যশিক্ষা পর্ষদকে। নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি আলাদা করে ৪টি বিজ্ঞাপন দিতে হবে। বিজ্ঞাপন যে দেওয়া হয়েছে তা আদালতে হলফনামা দিয়ে জানাতে হবে। এরপর শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে ৩১শে ডিসেম্বরের মধ্যে। এরপরেই হুঁশিয়ারি দিয়ে শীর্ষ আদালত জানিয়েছে, কার্যকর না হলে নির্দেশ প্রত্যাহার করা হবে। যারা যোগ্য যারা অযোগ্য আলাদা করা গেল কোথায়? প্রথম। সেকেন্ড হচ্ছে পরীক্ষা নেবে, পরীক্ষা হবে, ঠিক আছে, ডিসেম্বরের মধ্যে পরীক্ষা হবে। মানে যারা যোগ্য অযোগ্য সবাইকে, যারা মার্ক 10 তাদের কথা ছেড়ে দিন, যারা মার্ক নয় বাদ বাকি ১৮,০০০ সবাইকে পরীক্ষাটা দিতে হবে। এবং লাস্টলি এখানে একটা কনফিউশন থেকে যাচ্ছে, তার পরবর্তীকালে যারা মানে কোয়ালিফিকেশন অ্যাটেন্ড করেছে তারা বুঝতে পারবে কিনা ওখানে একটা পয়েন্ট আছে, ওটা পরবর্তীকালে ওটা ডিসাইড হবে। কিন্তু পয়েন্ট এখন থেকেই যাচ্ছে যে আলটিমেটলি সেই পরীক্ষার দিকেই গেল, যোগ্য অযোগ্য কিন্তু আলাদা করা গেল না। রাজ্য সরকার পারলে এরা করতো, রাজ্য সরকার করেনি। সি গ্রুপ ডি নয়, শুধুমাত্র ছাত্রদের পড়ানোর কারণে ৩১শে মে কাট অফ, আবার ৩১শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। ফলে খুব পরিষ্কার, চাকরি বাঁচানো যায়নি, শুধু স্কুল চালাবার জন্য কিছুদিনের জন্য ঠেকনা দেওয়ার জন্য এই রায়টা দেওয়া হয়েছে। এর বাইরে কোনো কিছু নয়। তৃণমূলের লোকজন বলতে শুরু করেছে চাকরি বাঁচানোর জন্য বোধহয় তাদের নৈতিক জয়। এরকম নৈতিক জয়ের কোনো প্রশ্ন নেই। সুপ্রিম কোর্ট এটা পরিষ্কার করে দিয়েছে, ৩১শে মধ্যে না হলে তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে কিছুটা স্বস্তিতে চাকরিহারা। অন্যদিকে রাজ্যের স্কুলগুলিতে যে অচল অবস্থা তৈরি হয়েছিল তাও আপাতভাবে সমাধানের পথে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ডিসেম্বরের মধ্যে নতুন শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ করা যাবে কিনা তা নির্ভর করছে মধ্যশিক্ষা পর্ষদ এবং এসএসসির ওপরেই। নিউজ টাইম।